আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো হঠাৎ করে যাদের হচ্ছে অ্যালার্জির সমস্যা হলে আপনারা কোন ওষুধটি খাবেন, কিভাবে খাবেন, কতদিন খাবেন এই ভিডিওতে পুরো বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমে আসি অ্যালার্জি কেন হয়? প্রত্যেক মানুষেরই শরীরে একেকটি প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। কোনো কারণে ইমিউন সিস্টেম গোলযোগ দেখা দিলেই তখনই অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে। আমাদের শরীরে সবসময়ই ক্ষতিকর বস্তুকে পরজীবী বা ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া প্রতিরোধের মাধ্যমে রোগ প্রতিরোধের চেষ্টা করে। এই প্রক্রিয়াকে রোগ প্রতিরোধ প্রক্রিয়া বা ইমিউন সিস্টেম বলে। অ্যালার্জি কয় ধরনের হয়? ২ ধরনের হয়। ১ নম্বরে হচ্ছে সিজনাল অ্যালার্জি। সিজনাল অ্যালার্জি বলতে বোঝায় বছরের একটি নির্দিষ্ট সময়ে অ্যালার্জি হলে তাকে সিজনাল অ্যালার্জি রাইনাইটিস বলে। এর লক্ষণগুলা হলো ঘন ঘন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া। ২ নম্বরে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, সেটা হচ্ছে সারা বছর ধরে যাদের অ্যালার্জিক রাইনাইটিস হয় তাদেরকে আমরা বলি হচ্ছে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। কিন্তু এক্ষেত্রে উপসর্গগুলো তীব্র কম হয় এবং স্থায়িত্বকাল বেশি হয় এবং অ্যাজমা বা হাঁপানিও হয়। এর লক্ষণগুলো হচ্ছে ত্বক ছোট ছোট ফোস্কা পড়ে যাওয়া, ফোস্কাগুলো ভেঙে যাওয়া, চুয়ে পানি পড়া, ত্বকে লালচে হওয়া, চুলকানো প্লাস ফুলে যাওয়া, চোখ চুলকানো এবং চোখ লাল হয়ে যাওয়া। এমনকি দেখা যায় বিভিন্ন খাবারেও অ্যালার্জি হয়। সেই খাবারগুলোর মধ্যে হয় চিংড়ি, ইলিশ মাছ, গরু, পুঁইশাক, মিষ্টি কুমড়া, কচু ইত্যাদি। খাওয়ার পরও গায়ে চুলকানি হওয়া বা লাল লাল র্যাশ বের হলে বুঝবেন হচ্ছে রক্তে অ্যালার্জি হয়। অ্যালার্জি হলে আপনি খেতে পারেন হচ্ছে সেট্রিজিন বা অনটিন, যেটা বাজারে পাওয়া যায় অনটিন নামে, আর জেনেটিক নাম হচ্ছে সেট্রিজিন হাইড্রোক্লোরাইড। তো অনটিন খাবার নিয়মটা হচ্ছে ৬ দিন প্রতি রাতে একটা করে ভরা পেটে খাবেন এবং যাদের গ্যাসের সমস্যা আছে তাদের হচ্ছে অনটিনের ট্যাবলেটের সাথে এই ওপাল ট্যাবলেটটা বা ওমিপ্রাজল একটা করে খাবেন। অবশ্যই গ্যাসের ট্যাবলেটটা খাবার আগে খাবেন। এই ট্যাবলেটের অনট্রিন বা সেট্রিজিন হাইড্রোক্লোরাইডের হাফ লাইফ বা রেনাল এক্সক্রিয়েশন, সেট্রিজিন এইচসিএল বা হাইড্রোক্লোরাইডের হাফ লাইফ হচ্ছে ১১ ঘন্টা। আর এই ট্যাবলেটটা মূত্রের মাধ্যমে বের হতে সময় লাগে ৩০ মিনিট। এক্সক্রিয়েশন বা মলের মাধ্যমে বের হয়ে যায় হচ্ছে 9 আওয়ার বা ৯ ঘন্টার মতো সময় লাগে।
এই ওষুধটা গর্ভাবস্থা বা স্তন্য দানকালে কিছু নিয়ম রয়েছে। গর্ভাবস্থায় ওষুধটি কোনো সুনির্দিষ্ট পর্যাপ্ত নেই বা তথ্য পাওয়া যায় না। এই অবস্থায় ওষুধটি কেবল সুনির্দিষ্ট প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। সেট্রিজিন HCl স্তন্যদুগ্ধে নিঃসৃত হয়, তাই স্তন্যদান ধাত্রী মায়ের ক্ষেত্রে সেট্রিজিন HCl ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। সতর্কতা: গাড়ি বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় ওষুধটি খাবেন না, কারণ এই ওষুধটা খেলে গুম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই কারণে এই গাড়ি বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় বা যানবাহনে ভ্রমণ করার সময় এই ওষুধটা খাবেন না।